এই ওপরটা আজকে পরিষ্কার করা হলো। এই টেবিলের উপর দাঁড়িয়ে দীপ সম্পূর্ণ পরিষ্কার করলো, আমাকে নামিয়ে দিল। এগুলো আমি নিয়ে সমস্ত কিছু ঝেড়ে মুছে আবার দিলাম। ও সুন্দর করে আগে থেকে দেখো রাখাটা খুব ভালো হয়েছে। ভাবছিলাম যে লেপটাও এখানে রাখবো, হয়ে যেত, তো দেখি দুদিন পর নাই রাখা যাবো। ও যত তাড়াহুড়ো করছিল যাওয়ার জন্যে পরিষ্কার হয়েছে, মানে চাপা ধুলো পড়েছিল, চাপা চাপা, মানে যে জানলাটা খুলে থাকে না, জানলা ধুলো বাইরে সমস্ত হলো এর উপরটাতে, সমস্ত কিছু ঝাড়া হলো মোটা মোটা, এরকম মোটা মোটা চাপ, মানে ফ্যানে যেভাবে তোমার নোংরা আটকায় সেইভাবে। আর বিছানা চাদরটা আজকেই লাস্ট, কালকে একদম পুরো একটা নতুন বিছানার চাদর বাঁধবো। এদিকে রান্না তো হয়েই গেছে, আলু ভাজা, তন্দুরি পটেটো ফ্রাই, হ্যাঁ পটেটো ফ্রাই, হ্যাঁ মানে আলুর তন্দুরি করেছি। আলু ভাজা ঠিকঠাকভাবে কখনো হয় কখনো হয় না। হচ্ছে আমার জন্য ডালিয়া, এখানে রয়েছে ডিম সেদ্ধ, আর রয়েছে মুসুর ডাল সেদ্ধ। তো কড়াই এই কারণে রাখলাম, গরম গরম ডালটা আবার হবে, মানে আবার গরম হবে ঘি দিয়ে খাওয়ার জন্য, পণ্ডিতকে খাওয়াতে হবে, এটাই যা। চলো এবার আমি সামনেখানে আসি। আর এই গেটটা দেখো, গেটটার যা অবস্থা হয়েছিল, এত বাজে অবস্থা হয়েছিল, এত বাজে অবস্থা হয়েছিল ধারণার বাইরে। মানে যা দেখছো গেটটা যা নোংরা হয়েছিল তার থেকেও বাজে অবস্থা হয়েছিল। তো যাই হোক, ভুলে গেছিলাম বলে অত নোংরা, নাহলে তো আমাদের এত নোংরা থাকে না। আর এগুলোও সমস্ত কিছু উঠতো, কিন্তু আমি আর এগুলোতে যাচ্ছি না, দরকার নেই অত পরিষ্কার। নিজের ঘর হলে একদম সাদা ঝকঝকিয়ে রাখতাম, ঠিক ছিল। মানে গেট খুললেই ফাঁকে ফাঁকে পুরো একদম নোংরা জমে আছে, ওগুলো আর আমার দরকার নেই বাবা ওগুলো। আর ওয়েদারের যা অবস্থা, বাপরে বাপ, মানে আমার মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে এমন অবস্থা হয়েছে। যা রোদ তেমন গরম, আজকে তো তাও রোদের গরমটা সহ্য করা যাচ্ছে। ফ্যানের আওয়াজের জন্য ভীষণই বাজে লাগছে শুনতে। আমি মিউট করে দিলাম। বাজার গেছিলাম বালিগঞ্জ, তো সেখানে গেছিলাম, দেখছো এখনই ভুলে যাচ্ছি। আচ্ছা, গেছিলাম আমি মাছ আনতে, মাছ দেখতে। দীপ বললো বাটা মাছ খেতে ইচ্ছে করছে, কড়া করে ভেজে দেবে। আনলাম যে পাই চলো, তো বললো যে বালিগঞ্জে কি মাছ বসে, তুমি কি বাজার দেখেছো? আনলাম হ্যাঁ, কেন দেখবো না। আনলাম যে আগের রাস্তাতে মাছ মাংসের বাজার রয়েছে, আর পরের রাস্তাটাতে সোজা বেরিয়ে এলে চারিদিকে সবজি বাজার। তো বলছে আমি তো জানি না। আনলাম তুমি আমার আগে থেকে এখানে এসে থাকছো আর তুমিই জানো না বাজার কোথায় কি বসে? আনলাম চলো দেখে নাও। আর আমিও পুরোটা দেখিনি, আমি জাস্ট বাইরে থেকেই দেখেছি, আমি ভেতরে ঢুকে কোনো দিন দেখিনি। ওখানে মাছ নিতে গিয়ে মাছের দাম এত সস্তা, জানি না আজকের জন্যে বা ওখানে সস্তা পাওয়া যায় সেটা আমার জানা নেই। কাতল মাছ বলছিল 220 টাকা কিলো, ছোটো বড়ো সব 220 টাকা কিলো। আমার তো মাথাতে হাত, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না কাতল মাছ, রুই মাছ, এই সমস্ত মাছ যেহেতু খাই, আমি একটু অন্যরকম মাছ খুঁজছি। এবার সামনের কয়েকটা থেকে দীপ বলছে মাছ নেই, চলো মাছ পাওয়া যাচ্ছে না, তাহলে চলো কাতল মাছটাই নিয়ে নিচ্ছি। আনলাম যে চলো, আরও সামনে ভেতরে আছে, দেখা যাক, যদি না পেলে নাই নেওয়া যাবে। তারপরে তো যাই হোক শোল মাছ পেয়েছি, আর পেয়েছি বাটা মাছ। ও যেটা বলছিল তা হাফ কিলো নিয়ে নিয়েছি, 200 টাকা কিলো বলছিল বাটা মাছটার দামটা একটু বেশি বলছিল, কেননা 170 টাকা কিলো বা 180 টাকা কিলো, এর বেশি যায় না। তো হাফ কিলোই নিয়েছি, ও কোনো অসুবিধা নেই। বাড়িতে এসে ওকে একটু ভাজা করে খাইয়ে দেবো, খাবে বলছে, ইচ্ছে করছে। কেন ও তো বলে না ওইভাবে, মাছ তো সেরকমভাবে পছন্দ করে না, খায়, কিন্তু আমি যেভাবে মাছ পছন্দ করি সেভাবেও মাছ পছন্দ করে না, ও মাংস পছন্দ করে, তাও আবার মুরগির মাংস। খাসির মাংসও খায়, কিন্তু খাসির মাংস খুব একটা পছন্দ করে না। তুমি দিলে খাবে, কিন্তু যদি না দাও কোনো অসুবিধা নেই, এরকম একটা ব্যাপার। তো এতটাই গরম লেগেছে, মানে গরমের চোটে মাথা ঘুরে গেছে, ভিতর ঘেটে গেছে, সাথে সাথে এসে ফ্যানের হাওয়ার নিচে বসেছি। এবার কথা তো বলেছি তোমাদের সাথে, কিন্তু মানে ভীষণই আমারই নিজেকে বাজে লাগছে, ফ্যানের হাওয়ার আওয়াজটা এতটাই আওয়াজ এসছে। তো ভাবলাম যে না, একটু কথা বলেই ফেলি। তো কি হয়েছে, একটু সময়টা নাই যে যাক। আমি এখন গ্রিন টি বসালাম, গ্রিন টি হয়ে গেল, যেন চা করে দেবো, বলেনি চা করে দিই খা। আর এই যে ফয়েল, আর এই হলো কলা পাতা। তো এত তো কলা পাতা লাগবে না, এতটা আছে না, ভেতরে কি আছে জানি না, পুরো ভারী হয়ে আছে। না, কলা পাতাই আছে, এটার জন্য মনে হচ্ছে যে কিছু আছে। তো যেটা ম্যারিনেট করে বসানো রয়েছিল, ডিম সিদ্ধটা দিয়ে দিলাম, ও তো বাড়ি ঢুকেছে সন্ধ্যাবেলা, আলু ওইভাবে পড়ে আছে। ওই বললো ডাল সিদ্ধ, আলু ভাজা, ডিম সেদ্ধ, ওইভাবেই রান্না করা হয়েছে। তো কলা পাতাটা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবো, বেশি লাগবে না, বেশি নেবো না। আর বাকি শোল মাছ নিয়ে আসা হয়েছে, সেই শোল মাছ দিয়ে এটা লাগবে, এটা রেখে দিই, এটা ফ্রিজে ভরে রেখে দেবো। এটা শোল মাছ নিয়ে এসেছি, ওই শোল মাছ
শোল মাছ দিয়ে পাতুরি করবো। আর বাটা মাছ কড়া খাবে, কড়া করে ভাজা খাবে বললো, তো ওই দুটো বার করে নিই ওর মতো করে, আমি খাবো না, ওর মতো করে বার করে নিই। তোমার জন্য একটা ভাজবো না দুটো ভাজবো মাছ? তোমার জন্য একটা ভাজবো না দুটো ভাজবো মাছ? পুজো পুজো পুজো, এই যে পুজো চলে যাবে তারপরে আর ভালো লাগবে না। পুজোর আসার যে আনন্দ, উফ, আমার তো সেই লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাজার কেমন কার হয়েছে সেটাও জানিও। আমার মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু বাজার হয়ে গেছে, শুধু আমার 2-1টা জিনিস নেওয়ার আছে, তো সেটা নিলে অবশ্যই একসাথে সব ভালোভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এদিকে কলা পাতাটা নিয়ে এসেছি, কলা পাতা আর ও না আর কিছু নয়, ওই মাছের সাথে কলা পাতাটা নিয়ে আসা হয়েছিল। এখানে তো কলা পাতার দাম নিয়েছে 20 টাকায়, অনেকগুলো কলা পাতা আমাকে দিয়েছে, যা লাগবেও না এত কলা পাতা। এখানে একটা পাতার দামই 10 টাকা নেয়। তো আমার মাথাতেই হাত, আমি যে এর আগে নিয়ে আসা হয়েছিল, মানে নিয়ে আসা হয়নি, দাম জিজ্ঞেস করা হয়েছিল, দাম বেশির জন্য আমি আর নিইনি। তো আজকে মানে সত্যি মানে জায়গা বিশেষ দাম বেশি হয় কম হয় আমার ঠিক জানা নেই। তো দুপুরবেলাতে তো আমি মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, পুরনো যে মাংস ছিল, পুরনো মাংস বলতে আগের কিছু মাংস ছিল, সেটা ম্যারিনেট করেছিলাম। আর এখন যেই মাংসটা ম্যারিনেট করছি এটা দ্বীপ সন্ধ্যের সময় নিয়ে এসেছিলো। তো আমি কি করলাম, সাথে সাথে এটাকে রেডি করে নিয়েছি। দুই ফ্লেভারে রয়েছে এই মাংসটা। আমি দই, ভিনিগার আর একটু সয়া সস আর বাকি যা লাগে তাই দিয়েছি। আর আরেকটি মাংস যেটা এখন দেখতে পাচ্ছ, এতে রসুন আদা পেস্ট দেওয়া রয়েছে, কাসুরি মেথি দিয়ে ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিয়েছিলাম। আর দুই রকমের ফ্লেভারের হবে তাই। আর ও হ্যাঁ, ফয়েলও নিয়ে এসেছি, দেখছো তো, একটা করে দেখছি আর একটা করে মনে পড়ছে। আর এখন হয়তো ফ্যানের হাওয়ার আওয়াজ পেতে পারো, একটু অ্যাডজাস্ট করে নাও। এত গরম পড়েছে, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, বুঝতেই পারছো। জানি একটু শুনতে অসুবিধে হবে, করে আওয়াজ হবে, আজকের দিনটা অ্যাডজাস্ট করে নাও। তারপরে তো আবার যেভাবে দিই সেভাবেই, একটু মাঝে মধ্যে একটু অন্যরকম না হলে হয় বলো? তো তিন রকম বলতে অল্প আর কম বেশি করে দিয়ে দিচ্ছি, 3টে ফয়েল হচ্ছে আর কি। আর এটা আমি প্রথমবার রান্না করছি, প্রথমবার কলা পাতায় ফয়েল বাড়িতে আমি এভাবে রান্না কোনোদিনও করিনি। তো দেখা যাক, ভালো মন্দ যাই হবে না কেন, এর পরের বার যখন করব তখন আন্দাজটা আমি ঠিক পেয়ে যাব ঠিকঠাকভাবে, তাই না? প্রথমবার দেখবে একটু ভুলভ্রান্তি হয়েই যায়, কিন্তু সেকেন্ডবার একদম ঠিকঠাক হয়ে যায়। আমি তো ফয়েলের বাটি আনার কথা বলছিলাম, যে ফয়েলটা আমার ঘরে তো লাগে না, তাহলে বাটি নিয়ে নিই ফয়েলের, তাহলে কাজ হয়ে যাবে 10 টাকার মধ্যে। তো দীপ বললো যে ফয়েল ঘরে আনলেই কাজে লাগবে, ঘরে ছিল না তাই কাজে লাগেনি, তো তুমি ফয়েলটাই নিয়ে নাও, কত টাকাই বা দাম নেবে, 50 টাকা বা 100 টাকা দাম নেবে, তো ঘরে থাকলে আমার কাজে লাগবে মাঝে মধ্যে, তুমি নিয়ে নাও। তো ফয়েলটাই নিয়ে নেওয়া হলো। অনেক দোকান ঘোরার পর ফয়েলটা পেয়েছি, মানে যেই দোকানে আশা করা হয়নি সেই দোকানেই ফয়েল পাওয়া গেছে। তো দীপ বললো এখানে জিজ্ঞেস করো, না হলে না হবে। মানে প্লাস্টিকের সব জিনিসপত্র যে বিক্রি করে, মানে ফ্লাক্স, হটপট, যে সমস্ত দোকানগুলো রয়েছে আর কি, ঝুড়ি, বাসন রাখার ঝুড়ি, তো সেই দোকানে গিয়ে জিজ্ঞেস করা হলো, তো সেই দোকানেই পেলাম। তো এটা কড়াইয়ে বসিয়ে দিচ্ছি। আর ওই সাইডে যে প্যানটা দেখতে পাচ্ছ, সেটা ফয়েলটা আমি বসিয়ে দেবো, তাহলে দুই রকমের, তাহলে একসাথেই কমপ্লিট হয়ে যাবে আগা পিছা করে। আর আরেকটি আছে, ওটা এক্ষুনি দেখাচ্ছি, প্রেশার কুকারে সেদ্ধ করা আছে, চিকেনই আছে। ও নাকি আর ভালো লাগছে না চিকেন খেতে, মানে ওই যেভাবে ভাজা খেতে পছন্দ করছে, আমার না আর ভাজা খেতে ভালো লাগছে না, তুমি দেখো না অন্য কিছু পাও কি না, পাও বলতে পারো কি না। তো বলছে তুমি দেখো, আলাম আমি দেখবো না, আমার মাথাতে যা আসবে আমি সেটা করেই তোমাকে খাওয়াবো, চলবে? তো বললো যে হ্যাঁ চলবে। তো আমার মাথাতে যেভাবে যা আসছে আমি সেভাবেই আজকে রান্না করে খাওয়াচ্ছি। আর ওদিকে মটর ছোলা সেদ্ধ রয়েছে। আজকেই তো লাস্ট রাত্রি, মহালয়া, রাত হলে ভোরে মহালয়া। তো আজকে একটু না হলে হয় বলো তো, একটু পার্টি সার্টি তো হতেই হবে, তাই না? কোল্ড ড্রিঙ্কসের পার্টি তো চলবেই। তো এখানে গোটা রসুন দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর রসুনটা দেওয়ার কারণও রয়েছে, যে প্রেশার কুকারে আমি চিকেন বোনলেস সেদ্ধ করতে দিয়েছি, সেটাতে লাগবে একটু পোড়াই লাগবে, আলু আর রসুনটা একটু পোড়া লাগবে, না হলে ভালো লাগবে না খেতে। পোড়ার গন্ধটা দেখবে একটু অন্যরকম লাগে, খেতে ভালো লাগে। এটা তেলে ভাজলেও আবার ভালো লাগবে না, তার জন্য এইভাবেই দিয়ে দিলাম, যে ওটার সাথে ওটা একসাথে কাজ হয়ে যাবে।
আর পেঁয়াজ ছিল, মানে দুপুরে আমি 70% কাজ করেই রেখেছিলাম, এখন 30% যেটা বাকি রয়েছে সেই কাজটাই করছি। আর হ্যাঁ, পুড়ে গেছে, কলা পাতাটা আমাকে আরও একবার ডবল করে দিতে হতো, তাহলে ভেতরের যে জলটা মশলাটা সেটা বেরিয়ে যেত না, তাহলে ঠিকঠাকভাবেই থাকতো। কিন্তু গরম গরম খাওয়া হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, আমারও ভালো লেগেছিলো, দুটো দুই রকমের আলাদা আলাদা টেস্ট পেয়েছিলাম। আর দীপেরও পছন্দ হয়েছে, কিন্তু গরম গরম খেতে হবে। দীপ বললে এটা গরম গরম না খেলে ভালো লাগবে না, এটা গরম খেলেই তবে ভালো। একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, আবার একসাথে তো অত খাওয়া যায় না, আবার মাঝে মধ্যে অল্প অল্প একটু একটু করে খাওয়া হচ্ছিলো। আর আমি মানে কি বলবো, নিজের জায়গা আর অন্য জায়গার মধ্যে অনেক পার্থক্য না, খুব মিস করছিলাম আমি। এই যে চিকেনটা আমি ছুটিয়ে নিয়েছি, সেদ্ধ খুব সুন্দর হয়েছে, আমি ভাবছিলাম যে সেদ্ধ হবে কি হবে না, টাটকা মাংস। আর ফ্রিজে একটা দিন থাকলে না মাংসটা দেখবি ওটা অন্যরকম লাগে, খেতেও ভালো লাগে। তো এর মধ্যে লঙ্কা, পেঁয়াজ, মানে যা যা লাগে আর কি, স্যালাড, তোমরা চিকেন স্যালাড বলতে পারো, এটা আমি চিকেন স্যালাডই নাম দিয়েছি। তো মাখিয়ে নিয়েছি, এর মধ্যে শশা দিলে তো আরও সুন্দর লাগছিলো খেতে। আমার রেডি হয়ে গেছে, এখন চলো তোমাদেরকে ভালোভাবে খুলে দেখায় যে কেমন হয়েছে ভেতরটা। মানে দুটোই তাই সেম হয়েছে। এই ফয়েলটা ঠিক বুঝতে পারিনি যে ভিতর থেকে কি বেরিয়ে যাওয়ার ব্যাপারটা, মানে আমার সাইডের মুখটা না ভালো করে চেপে দিতে হতো, তাহলে ঠিক ছিল, নাহলে এমনি সব কিছু ঠিক ছিল। এটা খুবই সুন্দর নরম হয়েছিল এই মাংসটা, ফয়েলের যে মাংসটা না, ফ্লেভারটা তো খুব সুন্দর হয়েছিল, আর খেতেও নরম হয়েছিল। যেহেতু ওই মাংসটা আগে থেকে আমার ফ্রিজে রাখা ছিল, পুরনো মাংস, আমি বললাম যে প্রথমে অনেকে আবার ভয় পেয়ে যাবে যে পুরনো মাংস আবার কি, তো আর ওটা তো আজকেই নিয়ে এসছে। তো যাই হোক, প্রথমবার তো একটু উলটপালট হয়, তাই না বলো, এরপরের বার ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আন্দাজটা পেয়ে গেলাম কতটা কি লাগবে, আগুনের তাপটা কতটা লাগবে। এই আগুনের তাপটা যদি আমি প্যানের উপর কড়াইটা বসিয়ে দিতাম, তাহলে ওটা আরও সুন্দর হয়ে যেত। ডাইরেক্ট আগুনের তাপটা পড়েছে তো কড়াইয়ের উপরে, ওই জন্য বেশি একটু পুড়ে গেছে। কিন্তু এই পোড়া খাওয়াটা তো খুব পছন্দ করে দীপ, ওর তো খুবই পছন্দ। এই যে আলু ভাজা বলি না যে আমি করতে পারি না, কিন্তু ওই আলু ভাজাটাই ও পছন্দ করে, পোড়া পোড়া থাকে, ও পছন্দ করে। ওর মতনই রান্না করা হয়েছিল ও খাবে বলে, কিন্তু খায়নি। ওগুলো সমস্ত কিছু ফ্রিজে ভরে দেওয়া হয়েছে, জোটোর জন্য বাইরে রাখা হয়েছে। ওর ভাত জোটোকেও দিয়ে দেবো, যদি ও একা খায় পাবো তাহলে খুবই ভালো, নাহলে আমাকে খাইয়ে দিতে হবে আজকেও। আশা করি খেয়ে নেবে, অনেকদিন পর মাংস হচ্ছে তো খেতে পারে, জানা নেই, দেখা যাক না কি হয়। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কতদূর কী প্রস্তুতি নিয়েছো পুজোর জন্য সেটাও জানিও। কোথা থেকে দেখছো তোমরা আমার দিদিরা বোনেরা, সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একদিন আমি ভাবছি যে আমার পরিচয় অবশ্যই নিয়ে আসবো, মানে আমি তো সেরকমভাবে কিছু বলিনি তোমাদের, কিন্তু জানাবো।